তো আইপিএল ২০২৫ বর্তমানে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতির উপর ভিত্তি করে ১ সপ্তাহের জন্য স্থগিত হয়েছে। আর ১ সপ্তাহ পর আইপিএল এর নতুন ভেন্যু এবং অন্যান্য তথ্য সম্পর্কে জানানো হবে। হ্যাঁ বন্ধুরা, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিসিসিআই ও আইপিএল কমিটির তরফ থেকে এবং আমাদের এই সিদ্ধান্তের পূর্ণ সমর্থন করা হবে। হ্যাঁ, ক্রিকেট আমাদের একটি অত্যন্ত প্রিয় খেলা। তাই আইপিএল এর ১ সপ্তাহ স্থগিত হওয়ার খবর আমরা মেনে নিতে চাইছি না। কিন্তু এ সময় এটা মেনে নিতেই হবে। কারণ সবার আগে ভারত এবং ভারত সরকার এবং ভারত সেনা। কারণ তাদের জন্যই সবাই সেফলি বসবাস করতে পারে। আসলে প্রায় ১৮ দিন আগে পেহেলগামে পাকিস্তানি জঙ্গিরা যে হামলা করে, তাতে প্রায় ২৬ জন মতো ভারতীয় হিন্দু নাগরিক নিহত হয়। এর উত্তরে ভারতীয় সেনারা প্রায় ১৫ দিন পর পাকিস্তানের মাদ্রাসার নামে খোলা বেশ কয়েকটি জঙ্গিদের ঘাঁটি এবং প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস করে দেয়। তবে এরপর পাকিস্তানও পাল্টা জবাব দেয়। তারা ড্রোন অ্যাটাক করে সীমান্ত লাগোয়া বিভিন্ন রাজ্যে এবং তারই ফলবশত ৮ই মে ধরমশালায় চলমান পাঞ্জাব বনাম দিল্লির মধ্যে যে আইপিএল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছিল, সেটি ১০ ওভার বল করার পরই বন্ধ করে দেওয়া হয় এবং সমস্ত দর্শককে সুরক্ষিতভাবে তাদের বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তো এখনো আইপিএল এর প্রায় ১৭টি ম্যাচ বাকি। আর অন্যদিক থেকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বিসিসিআইকে একটি অফার দিয়েছে আইপিএল এর বাকি ১৭টি ম্যাচ ইংল্যান্ডে অনুষ্ঠিত করার। তবে ইংল্যান্ডে এই ম্যাচগুলি করালে কি সুবিধা পেতে পারে আইপিএল? তো সেদিকে একবার নজর দেওয়া যাক। আসলে জুন মাসে ইংল্যান্ডে ইন্ডিয়া ৫ টি ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে। ইংল্যান্ডে আইপিএল যদি হয় তাহলে ইন্ডিয়ান প্লেয়ারদের পিচ বুঝে প্র্যাকটিস করতে খুবই সুবিধা হবে। আর অন্যদিকে WTC ফাইনালও আছে ১১ জুন থেকে, যেখানে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে সাউথ আফ্রিকা। তো অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার সমস্ত আইপিএল এর সঙ্গে সম্বন্ধিত প্লেয়াররা কোনোভাবেই আনঅ্যাভেলেবল থাকবে না। এছাড়াও ২৯শে মে থেকে ওয়েস্ট ইন্ডিজের টিমও ইংল্যান্ডে একটি ট্যুরে যাবে। তো ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররাও অ্যাভেলেবেল থাকবে। যাই হোক বন্ধুরা, আপনাদের মতামত কি? ইন্ডিয়া পাকিস্তানের এই যে যুদ্ধময় পরিস্থিতি চলছে এবং মাঝে, মাঝে এই দুটি দেশ যেমন একে অপরকে অ্যাটাক করছে, তার মধ্যে কি আইপিএল এর কোনো ম্যাচ করানো উচিত নাকি স্থগিত রাখা উচিত? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য।